রাজধানীর বিভিন্ন স্থানে কোরবানির পশুর হাটে চলছে বেচাকেনা। এই নিয়ে আরো জানাতে উত্তরা দিয়াবাড়ি পশুর হাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, ঢাকাতে বিশেষ করে যেটি দেখা যায় যে রাত যত বাড়ে তত গরুর হাট জমজমাট হতে থাকে। দিয়াবাড়িতে হাটের পরিস্থিতি কেমন দেখছেন, এবং আর দুদিন পরই যেখানে ঈদ, সেখানে আসলে এই ক্রেতা বিক্রেতা দুই পক্ষ থেকে কি ধরনের মন্তব্য আসছে? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আমরা আছি আসলে দিয়াবাড়িতে। আপনি জানেন রাজধানীর হাটগুলো একটু রাত হলে নগরবাসী এখানে হাটে আসেন এবং কেনাকাটা করেন, বা আজকে এখন আমরা দেখছি যে একটু কেনাকাটা বাড়ছে। আমরা এই মুহূর্তে এসছি আসলে একটি জায়গায় যেখানে হচ্ছে যে গাড়ল বিক্রি হয়। এইটি রাজধানীর হাটগুলোর জন্য বা গরুর হাটের জন্য একটু বিশেষ ব্যবস্থা। গাড়ল সাধারণত দেখা যায় না, ছাগল বা ভেড়া দেখা যায়। মেহেরপুরের গাংনী থেকে জালাল নামের যেই খামারি, সে ওনার নিজের 100-র উপরে গাড়ল রয়েছেন। উনি এই গাড়লগুলো এইবার এই উত্তরা দিয়াবাড়ির খামারে নিয়ে এসছেন এবং উনি বলতে চাচ্ছেন যে এই যে লাল রঙের গাড়লটি আমরা একটু আগে দেখেছি, এটি উনি 40,000 টাকার নিচে বিক্রি করবেন না, 35,000 টাকা পর্যন্ত এখানে মূলামূলি হয়েছে। আবার এই দিকে জোড়া যেই গাড়লগুলো দেখছেন, এগুলো 65, 63 বা 64,000 টাকার মতো চাচ্ছেন। এইরকমই এক জোড়া গাড়ল আমরা 78,000 টাকা বিক্রি হতে একটু আগে দেখেছি এবং এই গাড়লগুলো ওনারা ইন্ডিয়া থেকে এনে মেহেরপুরের গাংনী থেকে নিজেদের খামারে বিক্রি করে এগুলো বিক্রি করেন এবং এগুলোর ওজন ওনারা বলতে চাচ্ছেন যে 50 কেজি পর্যন্ত এখানে মাংস হবে। সে কারণে এগুলোর একটা বিশেষ বাজার রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যারা খাসি কিনতে আসছেন তারা মূলত এই গাড়লগুলোর বিষয়ে বেশ আগ্রহ দেখাচ্ছেন এবং মোটামুটি এই খামারে আসছে। আমরা একটি নতুন পশু আপনাদের দেখাতে চাই। আফ্রিকান দাররা বলে একটি পশু আমরা দেখতে পাচ্ছি। এই পুরো খামারে আমরা এই চারটি পশু দেখতে পেয়েছি। এটা আফ্রিকা থেকে এসেছে, টাঙ্গাইলের এক খামারি এখানে এনেছেন। ওনারা বলছেন এটা আফ্রিকান আফ্রিকান দরপা হিসেবে ওনারা এটা বলছেন। ওনারা এইটি জোড়া 1,10,000 টাকা চাচ্ছেন। ওনারা বলছেন যে এখানে এগুলোর ওজন অন্তত 50 কেজি হবে প্রতিটি এবং সেই গরুগুলো এই যে দরপা বা ছাগল জাতীয় যে প্রাণীগুলো, এগুলো বাংলাদেশে খুবই রেয়ার। অল্প কিছু খামারের কাছে আছে, নাটোরের কিছু খামারের কাছে এগুলো থাকতে পারে। আর আমরা যদি ছাগলের বিষয়ে আপনাদের দেখাতে পারি, এইখানে এই কুষ্টিয়া থেকে আসা এই খামারি এই জোড়া ছাগল উনি 80,000 টাকা দাম চাচ্ছেন। যদিও এটি মূলামূলি করবেন এবং নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। মোটামুটি এখানে 80,000 টাকা দাম চাচ্ছেন উনি কুষ্টিয়া থেকে এসেছেন। তো এছাড়াও এখানে বড় বড় অর্থাৎ আরাফাতুর, আপনি একটু ভিন্ন ধরনের এবারে কিছু যেগুলো কোরবানির পশু তাদেরকে দেখাচ্ছিলেন। আপনি যদি বলছিলেন যে ছাগলের দাম 80,000, আসলে দামের পরিমাণটাকে অনেক বেশি হয়ে যাচ্ছে কিনা, মানে কি বলছেন আসলে তারা এটার ব্যাপারে? যে আমি প্রশ্নটি বুঝতে পারিনি, আরেকবার যদি বলতেন। আমরা আপনার থেকে জানতে পারলাম যে এখানে ছাগলের দাম প্রায় 80,000 টাকা পর্যন্ত হাঁকা হচ্ছে একজোড়া ছাগল। আসলে এখানে দামটা কি অনেক বেশি চাওয়া হচ্ছে কিনা, কি বলছেন আসলে বিক্রেতারা? আচ্ছা, আমরা আবার এখানে দেখেছি যে কোন ছাগলের দাম 8,000 টাকা, 9,200 টাকাও ছাগল বিক্রি হয়েছে এবং 10,000 টাকাও ছাগল বিক্রি হয়েছে। অর্থাৎ যে ছাগলগুলো আমরা দেশি ছাগল হিসেবে বলি সেই ছাগলগুলোর দামও কম আছে। আবার যে জোড়া ছাগলের কথা 80,000 টাকা বলা হচ্ছে সেইগুলো আবার অনেক বড় ছাগল। কিন্তু আমরা যখন দেখেছি এখানে যারা মূলামূলি করতে এসেছেন তারা কিন্তু ওই জোড়া ছাগল আবার 40,000 টাকাও মূলিয়েছেন। আবার আরেকটা জায়গায় ছাগল আমরা দেখলাম যে 26,000 টাকা করে 52,000 টাকা ছাগলের দাম চেয়েছে, সেই ছাগলটা কিন্তু 30,000 টাকা মূলিয়েছেন। অর্থাৎ এইটা দোনো পক্ষই আসলে তাদের দামাদামি করছেন এবং দাম চাচ্ছেন। যদিও দেশি ছাগল যেগুলো আছে সেগুলো আমরা দেখেছি যারা কিনছেন তারা কেনার সময় 10,000 টাকা, 15,000 টাকা, অর্থাৎ 10,000 টাকা সর্বনিম্ন, 9,200 টাকা আমরা সর্বনিম্ন দেখেছি এবং সর্বোচ্চ ছাগল কিনে নিয়ে যেতে আমরা 27,000 টাকা পর্যন্ত দেখেছি। আর যেটা বললাম যে গাড়ল এবং আফ্রিকান জাতের যে ভেড়া জাতীয় যে সেগুলো মোটামুটি বেশি দামে বিক্রি হওয়ার আশা করছেন, এখনো বিক্রি হয়নি। রাজধানীর উত্তরা দিয়াবাড়ি থেকে জানাচ্ছিলেন সহকর্মী আরাফাতুর রহমান।